প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে 4 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে যে তোমার একটা ফাংশন দেওয়া আছে h of x, যেখানে তোমার হচ্ছে একটা বহুপদী x³ - x² - 10x - 8 হলে তোমার হচ্ছে x চলকের এটা একটা বহুপদী, আর h of x কে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমরা হচ্ছে এইটার আগের যে তোমার 1, 2 এবং হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা কিন্তু একটু ভালো করে দেখে আসবো, যেখানে আমরা কিন্তু ক্যালকুলেটরে কিভাবে তোমার হচ্ছে প্রথম একটা উৎপাদক বের করা যায় সেটা কিন্তু শিখে আসছি। তো ওইটা কিন্তু অবশ্যই আমরা ফলো করব। তো এটা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে দেখো পেয়ে যাব যে তোমার হচ্ছে h of x, এখানে দেওয়া আছে x³ - x² - 10x - 8। তো ক্যালকুলেটর আমরা এমন সরাসরি একটা মান বের করে ফেলবো যেটা বসাইলে তোমার এই ফাংশনটা কত হয়ে যায় বলো তো, 0 হয়। তো এখানে হচ্ছে সেই মানটা দেখো ক্যালকুলেটর করলে -1 আসবে। ওকে, তো -1টা যদি আমরা হচ্ছে এখানে বসাই তাহলে কিন্তু পুরা তোমার হচ্ছে ফাংশনের মানটা কত আসবে, 0 আসবে। 0 আসবে বলতে হচ্ছে যে এখানে দেখো যে -1 এর পাওয়ার যদি এখানে কিউব হয়, মানে যেখানে h এই ফাংশনের x এর জায়গায় কত লিখতেছি -1, এরপর হচ্ছে কি হবে এখানে মাইনাস তো হবেই, আবার হচ্ছে -1 এর পাওয়ার স্কোয়ার, আর এখানে -10 × -1, আর এখানে হচ্ছে -8। তো -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে -1 এটাই থাকবে। তারপরে দেখো -1 এর পাওয়ার যেহেতু জোড় তাহলে কিন্তু +1 হয়ে যাবে, তাহলে এখানে -1 থাকলো, আর এখানে মাইনাসে মাইনাসে +10, আর এখানে মাইনাসে মাইনাসে +10, আর এখানে -8। তো -8 -1 -1 মিলে কত হলো -10, আর -10 থেকে +10 গেলে অবশ্যই 0। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে উৎপাদকটা কি হবে বলতো, প্রথম উৎপাদকটা x এর মান যেহেতু আমি হচ্ছে x এর মান কত বসাইছি তোমার হচ্ছে -1, x এর মান ভাইয়া -1 বসিয়েছিলেন, তাহলে আমার উৎপাদক হবে হচ্ছে -1 এই পাশে আসলে +1 = 0, মানে যতক্ষণ এখানে 0 আসতেছে। ঠিক আছে, তাহলে x + 1 হবে h of x এর একটি উৎপাদক। তাহলে সেই ক্ষেত্রে উৎপাদক যেহেতু আমরা পেয়ে গেছি, এবার কাজ কি, তোমার যেটা আছে ধরো যে এটাই, এই যে এখানে এটাই, ঠিক আছে, তোমরাও দেখতে পাচ্ছ এই যে এইটা, এইখান থেকে কি করব, একটা লাইন গ্যাপ রাখবো, = দিয়ে একটা লাইন গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পরে কাজ কি হবে বলো তো, যে আমরা উৎপাদক যেটা পাইছি সেই উৎপাদকটা লিখে ফেলবো। তাহলে উৎপাদক কি হবে, x + 1। এখন এই x + 1টা যে আমি লিখলাম, কি করতে হবে, আমরা এই লাইনটার সাথে এখন মিলাইতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এমন একটা পদ বা হচ্ছে রাশি দিয়ে গুণ করব যেন হচ্ছে এখানে x³ আসে। তো সেটা কি বলো তো, x² দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু এখানে x³ চলে আসবে। তো এখানে যেহেতু দুইটা পদ আছে তো আমার একটা শুধু পদের সাথে গুণ করা সম্ভব না, তাহলে অবশ্যই 1 এর সাথেও কিন্তু এখানে গুণ করতে হবে। তাহলে কি হবে বলো তো, x²। এরপরে আরেকটা দিব, যতক্ষণ আমার এই লাইনটা ফিল আপ হচ্ছে আমার কিন্তু চলতেই থাকতে হবে। ঠিক আছে, এখানে x + 1 এভাবে দিতেই থাকতে হবে। এরপর আমার দেখো এখানে আমি যদি -2x মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, -2x²। কারণ যে উপরে লাইনটা মিলাইতে হবে, যে দেখো -2টা থেকে যদি +1টা চলে যায় তাহলে কিন্তু -1টা x² থাকে। এরপর দেখো -2x এটার সাথে গুণ হলে -2x হলো, এরপর আবার একটা x + 1, যেহেতু এখনো লাইনটা শেষ হয় নাই, এখানে কত হবে বলতো, -2x যেহেতু চলেই আসছে অলরেডি, আমার -10x লাগবে। তাহলে শর্ট আছে কি, -8 এর একটা শর্ট আছে, তাহলে -8x দিয়ে দাও, আর হচ্ছে এখানে -8, দেখো মিলেও গেছে। ঠিক আছে, দেখো এই লাইনটাও মিলে গেছে, এই লাইনটাও মিলে গেছে। এবার এখান থেকে x + 1টা কমন নিয়ে নিব, কমন দিলে এখানে থাকবে কি, x², এখানে থাকবে -2x, এখানে থাকবে -8। এরপর আমার কাজ কি, এই যে ধ্রুবক মানটাকে এই যে x² এর সহগ দিয়ে গুণ করা। তাহলে গুণ করলে কত হবে, 8 × 8। এই 8টাকে এখন আমি ভাঙবো, 8টা ভাঙলে কি পাওয়া যায়, 2, তারপরে হচ্ছে আবার 2, ঠিক আছে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। ওকে, তারপরে এরপরে আমরা হচ্ছে এই যে দেখো এটাকে ভাঙার পরে এখন আমার এমন দুইটা মান বের করতে হবে যে দুইটা মানকে যোগ বিয়োগ করলে এই মাঝখানের পদ পাওয়া যাবে, মাঝখানের পদটা। তাহলে সেটা কি, 2 দুগুণা 4 আর 2, দেখো 4 আর 2, 4 থেকে 2 গেলে কত হয়, যে 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে যে এটাকে মিডল টার্ম করবো, তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে দেখো এটাকে ভাঙবো কত দিয়ে, আমার চিহ্নটাও কিন্তু মেনটেন রাখতে হবে। তাহলে 2 দুগুণা 4, এই দেখো 2 দুগুণা 4, এই 2 আর এই 2, 2 দুগুণা 4 আর তোমার হচ্ছে এখানকার 2, তাহলে 4 দুগুণা 8ও হয়। আবার 4 আর 2 বিয়োগ করলে যে মাঝখানে 2 হচ্ছে, আর এখানে কিন্তু আমার -2 লাগবে। তাহলে অবশ্যই কিন্তু বড়টার আগে মাইনাস দিতে হবে আর ছোটটার আগে প্লাস দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এই দেখো 4 দুগুণা 8 হচ্ছে, যে -4 আর 2 গুণ করলে -8ও হচ্ছে, আবার কি দেখো প্লাস মাইনাস করলে -2xও হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মিডল টার্মের নিয়ম। তো মিডল টার্ম আমরা করে ফেলছি, এটা বাদ।
এরপর এখানে জাস্ট আমরা হচ্ছে কমন নিয়ে নিব। কমন নিলে আর কি থাকবে বলো তো, এখানে কমন, এখানে যদি কমন নেই তাহলে হবে হচ্ছে আমার x মাইনাস ফোর, আর এখানে যদি আমি প্লাস টু কমন নেই তাহলে থাকবে x মাইনাস ফোরই থাকবে, কারণ কমন নেই মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তো 2 দিয়ে 8কে ভাগ করলে কিন্তু যে 4ই হয়। ঠিক আছে, আর চিহ্ন যেটা আছে সেটাই বসাই দিছি। এরপরে আর হচ্ছে ছোট্ট একটু কাজ, x প্লাস ওয়ান এখানে থাকলো, আর এখানে হচ্ছে x মাইনাস ফোরটা কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস ফোর কমন নিলে তাহলে এখানে পড়ে থাকবে শুধু x, এখানে পড়ে থাকবে প্লাস টু। এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।